আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গণিত নবম শ্রেণীর গণিত বিষয়ের আজ আমরা পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের 5.3 এখানে 0 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা 30, 45, 60 কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে শিখেছি। চলো আমরা এখন কোণের মান 0 ডিগ্রি বা 90 ডিগ্রি হলে ত্রিভুজাকৃতি কেমন হবে এবং সেক্ষেত্রে অনুপাতের মান কিভাবে বের করা যাবে সেই বিষয়গুলো একটু ভাবি। আর তোমরা যদি এই আগের জোড়ার কাজটি দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওটি অবশ্যই দেখে আসবে, সেই ভিডিওতে আমি এই কাজগুলো করে দেখাইছি। ধরো ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটির কোণ A কোণের মান ক্রমশ ছোট হতে থাকলে BC এর দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে থাকবে। অর্থাৎ এই যে বি এবং সি এর মান কিন্তু যদি এই রেখাটা কমে তাহলে দেখো প্রথম চিত্রে এরকম, তারপরের চিত্রে এরকম ভাবে কমতে থাকবে। এক্ষেত্রে কোণ এ এর মান যতই শূন্যের কাছাকাছি হবে বিসি এর মান দৈর্ঘ্য ততই শূন্যের কাছাকাছি চলে আসবে। দেখো এভাবে আস্তে আস্তে এক পর্যায়ে কিন্তু এসে সবার শেষ যে চিত্রটি সেই চিত্রে এ বি এবং এসি কিন্তু পরস্পর সমান হয়ে গেছে, অর্থাৎ কমতে কমতে এসে এখানে কিন্তু মিলে গেছে, সমাপতিত হয়েছে। তখন ত্রিভুজ এবিসিএ সাইন এ সমান বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু কোনটি? বিসি। এই বিসি হচ্ছে বিপরীত বাহু, অথবা বিপরীত বাহুকে আমরা লম্ব বলতে পারি, আর এটি হচ্ছে অতিভুজ। এর মানও শূন্যের কাছাকাছি হবে। এক্ষেত্রে এসি এর দৈর্ঘ্য প্রায় এ বি এর সমান হবে। দেখো এখানে দুটি রেখা একত্রে মিলিত হয়েছে বা সমাপতিত হয়েছে বলে এটি পরস্পর দুটি সমান। তখন cos A সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু কোনটি? যেটাকে আমরা বলবো ভূমি, AB বাই AC। AB বাই AC, এখানে এই চিত্রে কিন্তু AB এবং AC দুটি পরস্পর সমান, সুতরাং এর মান প্রায় হবে 1। এই ধারাবাহিক ধারণাটি আমাদের A = 0 ডিগ্রি এর ক্ষেত্রে sin A এবং cos A কে সংজ্ঞায়িত করতে সাহায্য করে, এবং তখন আমরা লিখতে পারি sin 0 ডিগ্রি সমান 0, cos 0 ডিগ্রি সমান 1। এই চিত্র থেকে কিন্তু আমরা সে মানটি পেলাম। তাহলে এই sin 0 ডিগ্রি এবং cos 0 ডিগ্রি এর মান ব্যবহার করে আমাদের tan, cot, sec এবং cosec এর মান বের করতে হবে। তোমরা জানো যদি আমরা sin এবং cos এর দুটি মান জানি তাহলে সূত্রের সাহায্যে আমরা tan, cot, sec, cosec এর মান বের করতে পারি। চলো আমরা কিভাবে বের করব সেটি এখন দেখে আসি। তো দেখো এখানে sin 0 ডিগ্রি, অর্থাৎ এর 0 হবে না, 0 0 না, sin 0 ডিগ্রির মান 0 এবং cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এর সাপেক্ষে আমরা tan 0 ডিগ্রির মান বের করব। কিভাবে? আমরা জানি tan সমান sin বাই cos। তাহলে sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি সমান sin 0 ডিগ্রির মান হচ্ছে 0 আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 1। এরপর cot, cot এর সূত্র tan এর বিপরীত, অর্থাৎ cos 0 ডিগ্রি, এখানে 0 হবে 0 ডিগ্রি বাই sin 0 ডিগ্রি। তাহলে এখানে 1 বাই 0, 1 বাই 0 মানে 0 দ্বারা 1 কে যদি ভাগ করি এটি হবে অসীম মান বা অসংজ্ঞায়িত, এটাকে বলা হয়, এটি হচ্ছে অসীম। আবার sec সমান আমরা জানি কি 1 বাই cos, তাহলে 1 বাই cos 0 ডিগ্রি, এটি 0 হবে, 0 0 নয়, 1 বাই cos, তাহলে 1 আর এখানে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 বাই 1 সমান সমান 1। আবার cosec এর ক্ষেত্রে cosec 0 ডিগ্রি সমান সমান 1, আমরা জানি cosec সমান 1 বাই sin, তাহলে এখানে cosec 0 ডিগ্রি সমান সমান 1 বাই sin 0 ডিগ্রি। তাহলে এখানে 1 এর মান 1 থাকলো আর sin 0 ডিগ্রির মান 0। এই একই রকম এখানে যেহেতু অসীম হয়েছে বা যেটাকে আমরা অসংজ্ঞায়িত বলবো, এখানে কিন্তু সে মানটি 1 বাই 0 ইকুয়াল ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তাহলে আমরা tan, cot, sec এবং cosec এর মান বের করতে পারলাম। তো আমরা যে কোনো ক্ষেত্রে যদি sin এবং cos এই দুটির মান জানি তাহলে কিন্তু পরবর্তী মানগুলা খুব সহজেই বের করতে পারবো এই সূত্রগুলোর মাধ্যমে। তাহলে এই সূত্রগুলো আমাদের কিন্তু আয়ত্ত করে রাখতে হবে, অর্থাৎ এই সূত্র যদি আয়ত্ত করি তাহলে sin এবং cos এর মান জানলে আমরা সব মান নিয়ে বের করতে পারবো। তাহলে একক কাজটি আমরা দেখলাম। এরপর আছে 5.4 এ 90 ডিগ্রির কোণের সাপেক্ষে। আবার ত্রিভুজ এবিসিএ কোণ এ এর মান ক্রমশ বড় হতে থাকলে এবি এর দৈর্ঘ্যের ক্রমশ ছোট হতে থাকবে। তাহলে এখানে দেখো পরবর্তী এক চিত্র দেখানো হয়েছে যে কি বলেছে, কোণ এ এর
মান ক্রমশ যদি বড় হতে থাকে তাহলে এ বি এর মান ক্রমশ কমবে। তাহলে এই যে কোণ এ এর মান যদি বাড়ে তাহলে এদিকে আসলে কোণের মান বাড়বে, বাড়তে বাড়তে এক সময় আসে এ বি সমান সমান এখানে কিন্তু বিসি, বিসি আছে, বিসি সমান এসি হয়ে যাবে। এক্ষেত্রে দেখো কোণ এ এর মান যতই 90 ডিগ্রি এর কাছাকাছি হবে এ বি এর দৈর্ঘ্য ততই শূন্যের কাছাকাছি হবে, এবং তখন কোণ এ ত্রিভুজ এ বি সি এর cos এ অর্থাৎ সন্নিহিত বাহু, যেটাকে আমরা বলবো কি সন্নিহিত বাহু, দেখো এখানে দেওয়া আছে এ বি ভূমি এবং অতিভুজ হচ্ছে এসি, তাহলে এ বি বাই এসি এর মানও শূন্যের কাছাকাছি হবে। এক্ষেত্রে এসি এর দৈর্ঘ্য প্রায় বিসি এর দৈর্ঘ্যের সমান। দেখো এই চিত্রে কিন্তু এসি এবং বিসি দুটো পরস্পর সমান। তখন সাইন এ সমান বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ, এটা কস এর মান হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ আর সাইন এর হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিসি বাই এসি, তাহলে পরস্পর 1/1 হলে এটি হয়ে যাবে 0 1, অর্থাৎ 1/1 ভাগ করলে একই পাওয়া যাবে, এটি প্রায় 1। এই ধারণা থেকে আমাদেরকে a ইকুয়াল 90 ডিগ্রি এর ক্ষেত্রে cos a এবং sin a কে সংজ্ঞায়িত করতে সাহায্য করে, এবং তখন আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি ইকুয়াল 0 এবং sin 90 ডিগ্রি ইকুয়াল 1, এটি লিখতে পারি। এখন আমরা আরেকটি একক কাজ আছে, sin 90 ডিগ্রি এবং cos 90 ডিগ্রি এর মান ব্যবহার করে tan cot sec এবং cosec 90 ডিগ্রির মান বের করতে হবে। চলো আমরা মানটি বের করি। তো দেখো tan 90 ডিগ্রি অর্থাৎ tan সমান সমান আমরা লিখতে পারি sin বাই cos, তাহলে tan 90 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রির মান আমরা পেয়েছি 1 আর cos 90 ডিগ্রি মান পেয়েছি 0, তাহলে 0 দ্বারা 1 কে ভাগ করলে আমরা এটা ইনফিনিটি বা অসীম মান পাবো, যেটাকে আমরা অসংজ্ঞায়িত বলবো। এরপর cot, তাহলে tan এর বিপরীত হচ্ছে cot, অর্থাৎ cos 90 ডিগ্রি বাই sin 90 ডিগ্রি, এটি 909, এটি 90 ডিগ্রি হবে, তাহলে 0/1 ইকুয়াল আমরা 0 লিখব। sec 90 ডিগ্রি সমান সমান 1 বাই cos, sec মানে আমরা জানি 1 বাই cos, তাহলে sec 90 ডিগ্রি সমান সমান 1 বাই cos 90 ডিগ্রি, তাহলে 1 1 থাকলো, cos 90 ডিগ্রির মান এখানে আমরা পেয়েছি 0, তাহলে এটিও অসংজ্ঞায়িত বা অসীম। আবার cosec 90 ডিগ্রি সমান 1 বাই sin, এখানে 909, এখানে 90 ডিগ্রি, তাহলে 1 sin 90 ডিগ্রি মান 1, 1/1 ইকুয়াল আমরা জানি 1। তাহলে এই একক কাজটিও আমরা জেনে নিলাম। একটু আগে আমি বলেছিলাম যে sin এবং cos এর মান জানলে কিন্তু আমরা tan cot sec এবং cosec এর সবগুলা মান বের করতে পারবো। তাহলে আমরা এতক্ষণ যে মানগুলা এই কয়েকটা টিউটোরিয়ালে মিলে যে মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং 90 এই মানগুলা বের করেছি, তার একটি সুন্দরভাবে এক জায়গায় এখানে দেওয়া আছে। দেখো sin 0 ডিগ্রি মান 0 বের করেছিলাম, তারপর 30 ডিগ্রির হাফ, 45 ডিগ্রির 1/√2, 60 ডিগ্রির মান পেয়েছিলাম 3/√2 এবং 90 ডিগ্রির 1। এখন এই sin এর মান যদি আমরা জানি, তার cos এর মান পুরোটাই তার উল্টাটা হবে। দেখো এদিক থেকে যদি সাজাই তাহলে দেখো 1 এখানে এসে বসে গেছে, তারপর এখানে 3/2 এটিও এসে এখানে আসছে, আর মাঝখানে 45 ডিগ্রি, দেখো 45 ডিগ্রি ঘুরে ঠিক আছে, এরপর এই 30 ডিগ্রিটা গেছে 60 ডিগ্রিতে এবং 0 ডিগ্রি চলে এসেছে 90 ডিগ্রিতে। তাহলে sin জানলে cos এর মান কিন্তু উল্টা দিকে ঘুরে দিলে হয়ে যাবে। tan এর ক্ষেত্রেও তাই, যদি আমরা tan 0 ডিগ্রি মান sin বাই cos থেকে বের করে নিতে পারি, তাহলে tan সমান সমান আমরা জানি কি sin বাই cos, তাহলে 0/1, এটা তাহলে 0। আবার দেখো এখানে tan 45 ডিগ্রি হয় তাহলে 1/2 ভাগ √3/2, এই দুটোকে যদি ভাগ করি তাহলে এটা উল্টে যাবে, তাহলে 1/√3 হবে, 2 কেটে যাবে। ঠিক এভাবেই এটা এই পুরোপুরি যা আছে তাই এটা যদি ভাগ করি তাহলে 1/√2 ভাগ 1/√2, তার মানে 1, আর এটাকে যদি ভাগ করি তাহলে 2 কেটে গেলে শুধুমাত্র √3 থাকে, আর এটি দুটোকে এটি হবে অসংজ্ঞিত, মানে 1/0 হলে কি হয় অসংজ্ঞিত। ঠিক এটারই উল্টা করলে আমরা cot পেয়ে যাব। আর অন্য সূত্র না বসালেও এটা অঙ্কের ক্ষেত্রে যদি আমার মান মনে রাখতে হয় এভাবে আমরা মনে রাখতে পারবো, আর যদি সূত্র দিয়ে বের করতে বলে তাহলে cot সমান হচ্ছে cos বাই sin, এই সূত্র বসিয়ে করতে পারবো। এরপর sec এর মান আমরা বের করেছিলাম, এর আগেও 0 ডিগ্রি সবগুলো মান বের করেছিলাম, এখানে দেওয়া আছে 1, 2/3 এবং 2 অসংজ্ঞায়িত, এটা উল্টা করে দিলেই cosec এর মান পেয়ে যাব। তাহলে উপরের সারণীর সাহায্যে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি।
তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা এই সমস্যার এখান থেকে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে ভিডিও বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ।